আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি আপনাদের দেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল এর কাজ। ভিউয়ার্স, আমি কিন্তু এক্সেল ওয়ার্ড সম্পর্কে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করেছি। তো ভিউয়ার্স, আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি এর আগে সেগুলো কিন্তু আমরা ছোটো ছোটো আকারের ভিডিওগুলো আপলোড করেছি। দেখা যাচ্ছে যে আপনার অল্প কয়েকটা টপিক নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করেছি। তো ভিউয়ার্স, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের মাইক্রোসফট অফিস এক্সেল স্পেশাল ক্লাস। অর্থাৎ আমি এক ক্লাসের মধ্যে চেষ্টা করব এক্সেলটা কি, এক্সেলটা কেন, কীভাবে ব্যবহার করবেন, তো এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের কীভাবে আপনি এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা অ্যাভারেজ মান পার্সেন্টেজ কীভাবে বের করবেন সমস্ত বিষয় কিন্তু আমি এক ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি মাইক্রোসফট অফিস এক্সেলের কাজটা সুন্দরভাবে শিখতে চান। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনি দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, এমএস ওয়ার্ড সম্পর্কে কিন্তু অলরেডি কিন্তু সবগুলো ক্লাস আপলোড করা আছে, আপনি চাইলে প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে ওয়ার্ডের কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি স্টার্ট করব এক্সেলের ক্লাস। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করব প্রথমত হচ্ছে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটা ওপেন করব। তো এই জন্য হচ্ছে আমরা আসবো কোথায়, স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে আসার পর ভিউয়ার্স আমাদের যেখানে আছে ওইখান থেকে আমরা জাস্ট আমাদের ফাইলটা আমরা ওপেন করে নেব, প্রোগ্রামটা মাইক্রোসফট অফিস এক্সেল 2010। তো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস এক্সেল এটা কী ধরনের প্রোগ্রাম, এটা হচ্ছে প্রথম কথা। তো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস এক্সেল হচ্ছে একটি ডাটা অ্যানালাইসিস প্রোগ্রাম। অর্থাৎ অফিসের যত প্রকার হিসাব নিকাশ যাই আছে আপনি ডাটা এন্ট্রি কাজও কিন্তু এক্সেলের মাধ্যমে ভিউয়ার্স করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা একেবারেই নতুন তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজে এক্সেল সম্পর্কে আপনি জানতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন আমাদের সামনে যে শিটটা আসছে এটা কিন্তু বলা হচ্ছে এক্সেল একটা ওয়ার্কশিট, অর্থাৎ ব্ল্যাঙ্ক একটা শিট। আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করছি তখন আমরা বলছি যে ব্ল্যাঙ্ক পেজ। এখন আমরা এক্সেলে কাজ করতেছি, এটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক শিট। অর্থাৎ এই টোটাল এইটা কিন্তু একটা ওয়ার্ক এরিয়া, এটা হচ্ছে একটা ওয়ার্কশিট। মাইক্রোসফট এক্সেল এক বা একাধিক সেল অর্থাৎ রো কলামের সমন্বয়ে কিন্তু এই সেলগুলো কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে আপনার কলাম কোনগুলো, এই যে এ বি সি ডি এগুলো কিন্তু এক একটা কলাম নির্দেশ করে, আর 1 2 3 4 যেগুলো আছে এগুলো কিন্তু এক একটা রো নির্দেশ করে। তো ভিউয়ার্স, যখন আমরা এক্সেলে কোনো ফর্মুলা এখানে প্রেস করব সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে এই রো কলাম চিনে চিনে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, উপরে হোম ইনসার্ট এগুলো হচ্ছে মেনু বার, আর এটা হচ্ছে ফাইল মেনু। তো ভিউয়ার্স, এগুলোর নাম হচ্ছে টুলবার। এখন ভিউয়ার্স, আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা এক্সেলে ফর্মুলাগুলো ইউজ করবেন। তো প্রথমত আমি এখানে কিছু সংখ্যা তুলে নিচ্ছি। ওকে, এই সংখ্যাগুলোকে আমি কপি করে আরও একটু সাইড দিকে দিয়ে দিচ্ছি। ওকে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মনে করেন যে এই টোটাল সেলগুলোকে আমি কী করছি, সারাদিনে কাজ করছি। এখন বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে শুধুমাত্র এই এইটা আর এইটা এই দুইটা আমি যোগফল এই নিচে বের করব। আপনি কিন্তু এক্সেল ওয়ার্কশিটের যে কোনো জায়গায় কিন্তু চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা আমরা এইখানে নিচে করলে করতে পারেন, আমি একটু দূরে করতেছি, আমি এখানে করতেছি। তো ভিউয়ার্স, এক্সেলের কোনো ফর্মুলা দিয়ে কাজ করতে হলে প্রথমত আপনি যেটা করতে হবে সমান চিহ্ন ইউজ করতে হবে, ইকুয়াল। অর্থাৎ ভিউয়ার্স, এক্সেলের ক্ষেত্রে যদি আপনি সমান চিহ্ন ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফর্মুলা এখানে কাজ করবে না, প্রথম কন্ডিশন। তো ভিউয়ার্স, আমি কিন্তু সমান চিহ্ন দিচ্ছি। এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে সাম, SUM। সাম দেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে 9 এর উপরে চাপ দিবেন, ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপর ভিউয়ার্স, এখানে হচ্ছে 120 এবং 254, আমি জাস্ট এই দুইটা যোগ করব। এখন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনি সরাসরি 120 বা 254 কিন্তু দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? যখন আপনি 254 কিন্তু বেশ কয়েকটা আছে বা 120 কিন্তু বেশ কয়েকটা আছে, সেক্ষেত্রে যেটা হবে আমি 120 দিলেও সবগুলো 120 হতে সিলেক্ট হয়ে যেতে পারে। তা আমরা যেটা করব, আমরা নির্দিষ্ট কলাম এবং নির্দিষ্ট রোকে এখানে নির্দেশনা করব। যেমন মনে করেন যে আমার এই 120 প্রথম 120 কোথায় আছে,
এ কলামে আছে, এই জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে এ দিব, দেওয়ার পরে কত নম্বর রোতে আছে, এটা আমাদের 1 নম্বর রো, জাস্ট আমরা এখানে 1 দিব। বেশ দেখতে পাচ্ছেন এ 1 দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি প্লাস দিব, প্লাস দেওয়ার পরে 254 কোথায় আছে, এটা কিন্তু এ কলামে আছে, জাস্ট আমি এ দিব। এ দেওয়ার পরে কত নাম্বার রোতে আছে, এটা 2 নাম্বার রোতে আছে, এই জন্য আমি জাস্ট 2 দিব। দেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট চেপে জোরে চাপ দিয়ে ব্র্যাকেট আটকে দেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে এন্টার দেবো। ভিউজ দেখতে পাচ্ছেন 120 এবং 254 যোগ করলে কিন্তু হচ্ছে 374। ক্লিয়ার? আশা করি যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ভিউজ রো কলাম চিনলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এক্সেল কিন্তু বুঝতে পারবেন, এই বিষয়টা নিয়ে আপনাকে বারবার বলতেছি। এখন বিষয় হচ্ছে ভিউয়ার্স, আমি তো জাস্ট এই দুইটা সংখ্যা যোগ করেছি, কিন্তু আমি চাচ্ছি না আমার এখানে যতগুলো সংখ্যা আছে টোটাল সংখ্যার ফলাফল আমার একবারে বের করতে হবে, তাই না? এক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট আপনি এখানে সমান চিহ্ন দেবেন, দেওয়ার পরে আপনি এখানে সাম লিখবেন, এরপর ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে ভিউয়ার্স আপনি চাইলে পরে এখান থেকে A1 লিখে নিতে পারেন, অথবা আপনি এখানে সরাসরি এই উপরে ক্লিক করতে পারেন একটা। ভিউয়ার্স ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ইস্টু দিবেন। ইস্টু কেন দিবেন? ভিউয়ার্স যখন আমরা একের অধিক সংখ্যা একসাথে যোগ করব, অর্থাৎ ভিউয়ার্স সাধারণত কিন্তু আমরা দুইটা সংখ্যার মধ্যে যোগ করি, কিন্তু যখন আমরা দুইয়ের অধিক সংখ্যা যোগ করব সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে কিবোর্ড থেকে ইস্টু দিব। তো ভিউয়ার্স ইস্টু দেওয়ার পরে যখন আমরা অধিক সংখ্যা যোগ করব তখন ফার্স্ট কলামের ফার্স্ট সংখ্যা দিবেন এবং লাস্ট কলামের লাস্ট সংখ্যা, যেহেতু আমি এই ডি কলাম পর্যন্ত যোগ করবো এই জন্য জাস্ট আমি এখানে কি দেব, ডি দেবো। তো এই জন্য জাস্ট আমি এখান থেকে ডি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। ডি দেওয়ার পরে আপনি এখান থেকে ডি কলামের কোনটা কত নম্বর রোতে আছে লাস্ট সংখ্যা, ডি কলামের 8 নম্বর রো, তো জাস্ট আমি 8 দিলাম। জাস্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটাল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যদি আপনি শুধুমাত্র এই কলাম করতেন তাহলে আপনি জাস্ট কিবোর্ড থেকে A1 is to A8, তার মানে শুধুমাত্র এই কলামটা হতো। যেহেতু আমি সবগুলো কলাম একবার করবো এই জন্য A1 is to D8, মানে সবগুলো একবার সিলেক্ট হবে। এরপর জাস্ট বি রাখার দিব, দেওয়ার পর জাস্ট একটা এন্টার দেবো। দেখতে পাচ্ছেন টোটালিতে কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু বেরো আসছে। তো ভিউয়ার্স আশা করি বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি। এটা কিন্তু খুবই সহজ একটি টেকনিক, জাস্ট এই টেকনিকটি মনে রাখলে পরে আপনি অনেক বড় বড় শিট কিন্তু আপনি একবারে কিন্তু যোগ করে বের করতে পারবেন। আচ্ছা ভিউয়ার্স, এরপর দেখব কিভাবে আপনি মাইনাস করবেন অর্থাৎ বিয়োগ করবেন। সেম প্রসেস, সেম নিয়ম, সমান দিবেন, সাম দিবেন, ব্র্যাকেট দিবেন, আপনি কোন সংখ্যাতে কোন সংখ্যা মাইনাস করবেন। তা আমি চাচ্ছি যে আমি এই যে 452 থেকে এই 254 আমি মাইনাস করবো। তো বিকজ সবসময় কিন্তু মাইনাস ক্ষেত্রে কিন্তু বড় সংখ্যা আগে দিতে হয়, ছোট সংখ্যা পরে দিতে হয়। তো আমি জাস্ট এই 452 উপরে ক্লিক করব, এবার কিবোর্ড থেকে মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে আমি কোনটা মাইনাস করতে যাচ্ছি, এই 254, কোনটা এই 254, জাস্ট এই 254 ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছি দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার ব্র্যাকেট দিব, দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দেবেন, তাহলে কিন্তু এর বিয়োগ ফলটা কিন্তু আপনি এখানে বেরো আসবে। এরপর আমি দেখবো হচ্ছে কিভাবে গুণ করবেন। সমান, আচ্ছা ভিউয়ার্স একমাত্র যোগ ছাড়া বিয়োগ গুণ ভাগ আমরা যেটাই করি সেটা কিন্তু আমাদের দুইটা সংখ্যার মধ্যে করতে হবে, বুঝা গেছে? কারণ আপনি একবারে কিন্তু 5টা বা 7টা সংখ্যা কিন্তু আপনি বিয়োগ করতে পারবেন না, বা আপনি একবারে কিন্তু অধিক সংখ্যা গুণ করতে পারবেন না। আপনি গুণ করতে পারবেন কিন্তু A1 গুণ B1 গুণ C1 গুণ D1 গুণ এরকম ভাবে, কিন্তু ওই যোগের মতো A1 is to D5 বা D8 একবার টোটাল আসবে ওরকম কিন্তু আসবে না এগুলাই, এই বিষয়টা মাথায় রাখবেন। তা আমি এখন কিভাবে গুণ করব, তা আমি চাচ্ছি যে আমি A1 গুণ A2 গুণ A3 গুণ A5 দিব, এটা দিলাম যদি এটা অনেক বড় হয়ে যাবে। এরপর জাস্ট ব্র্যাকেট আটকে দিলাম, দেওয়ার পরে জাস্ট এন্টার দিলাম। ভিউজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলাফলটা কিন্তু চলে আসছে। তো ভিউজ এরকম ভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি গুণ করতে পারবেন। এরপর ভিউজ আমরা দেখবো হচ্ছে কিভাবে আপনি ভাগ করবেন। সেম নিয়ম, সমান দিবেন, সাম, ব্র্যাকেট। আমি চাচ্ছি যে এই 1,51,000-কে 158 দ্বারা ভাগ করব। এই জন্য যেটা করব আমরা জাস্ট এই ঘরটার উপরে একটা ক্লিক করব, বা এটা জি কত নম্বর আছে, জি কলামে আছে না, তাহলে আপনি এখানে জি লিখতে পারেন। আচ্ছা জি লেখার পরে কত নম্বর রোতে আছে, এটা 9 নম্বর রো, তাহলে জি 9। ভিউ দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এরপর জাস্ট আপনি কিবোর্ড থেকে ভাগ চিহ্নটা দিবেন, ভাগ চিহ্নটা দেওয়ার পরে আপনি এই 198টি সিলেক্ট করেন। এরপর জাস্ট শিফট চেপে ব্র্যাকেট এন্টার। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1,51,000-কে 198 দ্বারা ভাগ করলে কিন্তু এই ফলাফলটা কিন্তু আসবে।
ভিউয়ার্স আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা কিন্তু শেষ করে ফেলেছি। তো আশা করি ভিউয়ার্স সবাই কিন্তু বুঝছেন। তো ভিউয়ার্স এখন আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি অ্যাভারেজ মান বের করবেন। তো ভিউয়ার্স অ্যাভারেজ মান হচ্ছে গড় মান। তো সাধারণত রেজাল্ট শিট তৈরির ক্ষেত্রে কিন্তু আপনাদের গড় মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি জাস্ট এখানে দেখেন যে কোনো রোতে 120, কোনো রোতে 254। তো আমি চাচ্ছি অ্যাভারেজে প্রত্যেকটা রোতে কত করে সংখ্যা আছে। তো ভিউয়ার্স আমি এই জন্য জাস্ট সমান দিব, দেওয়ার পরে অ্যাভারেজ লিখবে AVERAGE। অ্যাভারেজ লিখবে জাস্ট একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে ফার্স্ট কলামের ফার্স্ট সংখ্যা, তারপর আমি এখানে ইস্টু ইউজ করবো, এরপর লাস্ট সংখ্যা। তো লাস্ট কত কত আছে D8, এরপর জাস্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দিব, দেওয়ার পর জাস্ট ইন্টার। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাভারেজে 4718 আছে। এরপর যেটা আমরা দেখবো সেটি হচ্ছে আপনি কিভাবে সর্বোচ্চ সংখ্যা বের করবেন। অর্থাৎ সর্বোচ্চ মানে কি, এখানে এই কলামে যতগুলো সংখ্যা আছে এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে। তো সাধারণত ভিউয়ার্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 36,542 কিন্তু সব থেকে বড়, কিন্তু আপনি ফর্মুলা ইউজ করে কীভাবে এটা বের করবেন, এই জন্য জাস্ট আপনি সমান দিবেন, এরপর আপনি ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম, আপনি ম্যাক্স দেওয়ার পরে জাস্ট এখান থেকে ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে ফার্স্ট সংখ্যা ইজ টু লাস্ট সংখ্যাতে ক্লিক করবেন, তাহলে টোটাল সিলেক্ট হয়ে গেছে। এবার ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে জাস্ট একটা এন্টার দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যা আছে কত আমাদের 36,542। আমি এখন দেখতে যাচ্ছি যে এই কলামে সর্বনিম্ন সংখ্যা কত আছে। সেম সমান সর্বোচ্চ ক্ষেত্রে ম্যাক্স আর সর্বনিম্ন ক্ষেত্রে মিন হবে MIN ব্র্যাকেট ফার্স্ট সংখ্যা ইজ টু লাস্ট সংখ্যা, এরপর জাস্ট ব্র্যাকেট এন্টার। ভিউয়ার্স এই কলাম কিন্তু সর্বোচ্চ আছে 36,542 এবং সর্বনিম্ন আছে জাস্ট 2। ওকে, তো এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি সর্বোচ্চ সংখ্যা বা সর্বনিম্ন সংখ্যা কিন্তু খুব সহজে কিন্তু বের করতে পারবেন। আপনি অফিসে যে এমপ্লয়িগুলো থাকবে এই মাসে সর্বোচ্চ বেতন কে পাইছে বা সর্বনিম্ন বেতন কে পাইছে সব কিছু কিন্তু আপনি ফর্মুলা ইউজ করে কিন্তু বের করতে পারবেন। এরপর ভিউয়ার্স অ্যাট লাস্ট আমি যে বিষয়টা আজকে আপনাকে দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি পার্সেন্টেজ বের করবেন। অর্থাৎ আপনি একটা অফিসে জব করেন, আপনাকে বললো যে এত পার্সেন্ট ট্যাক্স বের করো বা এত পার্সেন্ট ভ্যাট বের করো, যে বিষয়টা বলুক, কিন্তু আপনি যদি এইটা বের করতে না পারেন তাহলে কিন্তু খুবই লজ্জাজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো ভিউয়ার্স এখন আমি দেখাবো কিভাবে আপনি খুবই সহজে পার্সেন্টেজটা বের করবেন। তো সেমভাবে আপনি সমান দিবেন, সমান দেওয়ার পরে ভিউয়ার্স আপনি কত টাকার উপর পার্সেন্টেজ করতে যাচ্ছেন। তো ভিউয়ার্স সাপোজ মনে করেন আমি চাচ্ছি যে এই 36,542কে 10% ভ্যাট বের করবো। তো এখন 36,042 কোথায় আছে আপনাকে ওই কলামটা সিলেক্ট করতে হবে, ওই কলাম এবং রো সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে আপনি কি করতে গেলে গুণ চিহ্ন দিবেন, দেওয়ার পরে কত পার্সেন্ট 10%, এই জন্য আপনি জাস্ট 10 দিবেন। দেওয়ার পরে আপনি শিফট চেপে ধরে 5 এর উপরে ক্লিক করবেন, যেখানে পার্সেন্টেজ উল্লেখ করা আছে এখানে পার্সেন্টেজ ক্লিক করবেন। এরপর জাস্ট কিবোর্ড থেকে এন্টার দিলে কিন্তু আপনার ভিউয়ার্স ভ্যাট বলেন ইনকাম ট্যাক্স বলেন যেটাই বের করুন বেরিয়ে আসবে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুবই সহজেই আপনারা এক্সেলের কাজগুলো কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স এগুলো কিন্তু বেসিক বিষয়, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স আশা করি যে আজকে ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিউয়ার্স যারা এখন আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখবেন এবং কাজগুলো খুব সহজে শিখতে পারবেন। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে।